নামাজ পড়ার পূর্বে, রোজা রাখার পূর্বে, হজ করার পূর্বে, যাকাত প্রদান করার পূর্বে এই 6টি জিনিসের প্রতি আপনাকে আমাকে ঈমান আনতে হবে। বলবেন আপনি খিউলির মাটিতে এত বড় কথা বললেন? জি, বুখারী শরীফের হাদিস, পৃষ্ঠা নাম্বার হলো 704, হাদিস নাম্বার হলো 4591 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করছেন কে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি মিশকাত শরীফে এসেছে, এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে, এই হাদিসটি তহাবি শরীফে এসেছে, এই হাদিসটি আপনার দাউদ শরীফের মধ্যে এসেছে। তবে সবথেকে আহম হাদিস, সহিহ হাদিস, হাদিসটি হচ্ছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি ময়দানে বসে আছেন, এমন সময় এক ব্যক্তি চলে এলেন। ব্যক্তিটাকে জানাচ্ছি একটু পরে। তো এক ব্যক্তি চলে এলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এমন সময় এক ব্যক্তি এলেন, রানের সঙ্গে রানটা মিলিয়ে দিলেন। মিলিয়ে দেওয়ার পরে আবু বকর বলছেন, উসমান বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবায়ে কেরামরা বলছেন যে কি ব্যাপার, ব্যক্তিটা তো আমাদের এখানকার নয়, পার্শ্ববর্তী গ্রামেরও নয়, কোথায় থেকে এলো? শরীরের মধ্যে কোনো আবর্জনা নেই, ব্যাপারটা কি বুঝতে পারছি না। রানের সঙ্গে রানটা মিলিয়ে দিলেন। মিলিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন। প্রশ্নটি কি? ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান। ওগো নবীজি, ঈমান সম্পর্কে আপনি বলুন। আমার মায়ার নবী, দয়ার নবী বলছেন, ক্বালা ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার মায়ার নবী, দয়ার নবী বলছেন, ও সাইল, তুমি জেনে নাও, শুনে নাও। এক নাম্বার হলো আল্লাহর প্রতি তোমাকে ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। ফেরেশতার প্রতি তোমাকে বিশ্বাস রাখতে হবে, কিতাবের প্রতি তোমাকে বিশ্বাস রাখতে হবে, আখিরাতের প্রতি তোমাকে বিশ্বাস রাখতে হবে, ভাগ্যের প্রতি তোমাকে বিশ্বাস রাখতে হবে। পুনরায় তোমাকে জীবিত করা হবে, তোমার হিসাব নিকাশ নেওয়া হবে, এর প্রতি তোমাকে বিশ্বাস রাখতে হবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাদাকতা। ওগো নবীজি, আপনি সদা সত্য বলেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরামরা বসে আছেন, কেমন প্রশ্নকারী প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন। আবার বলছেন, সাদাকতা, আপনি সদা সত্য বলেছেন, ব্যাপারটা কিন্তু বুঝতে পারছি না। আমার মায়ার নবী, দয়ার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দ্বিতীয়বার আপনাকে আমি প্রশ্ন করতে চাই। মায়ার নবী বললেন, বলো, নাম বলো। হ্যাঁ বলো। আল্লাহর নবীকে বলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম। ওগো নবীজি, ইসলাম সম্পর্কে আপনি বলুন। মায়ার নবী, দয়ার নবী বলছেন, ক্বালা ইসলামু আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকি বিহি শাইআন ওয়া তাকিমাস সালাতা ওয়া তু'তাজ যাকাত ওয়াল ফুরুজাতা ওয়া তাসাওমা রমাযান। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না,
নামাজ কায়েম করবে, রমজান মাসে রোজা রাখবে, যাকাত প্রদান করবে। যথাযথভাবে দয়ার নবী মায়ার নবী উত্তরটা দিয়ে দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাদাকতা, আপনি সদা সত্য বলেছেন। মায়ার নবী দয়ার নবীকে বলছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ওগো নবীজি আপনি ইহসান সম্পর্কে বলুন। আমার মায়ার নবী দয়ার নবী বলছেন, ক্বালা ইহসানু আন তা'বুদাল্লাহ, আল্লাহর প্রতি তুমি এমন ভাবে ইবাদত রাখবে। এবং আপনাদেরকে আমি মানেটা বুঝিয়ে দিচ্ছি, আল্লাহর সঙ্গে এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে, যে ইবাদত করবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, হয় আল্লাহ আমাকে দেখছে, না হয় আমি আল্লাহকে দেখছি, লুকিয়ে কোনো কর্মে রাখবে না। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন বলা হয়ে গেল, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি সদা সত্য বলেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ মেশে একটা প্রশ্ন করে যাব গো নবী, এই উত্তরটা আমি পেয়ে যাব, আর প্রশ্ন আমি করব না। সোনা চান ভাইয়ের আমার, মায়ার নবী দয়ার নবীকে বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ওগো নবীজি কিয়ামত কবে অনুষ্ঠিত হবে আপনি বলুন। সাহাবা কেরামরা মুচকি হাসি দিচ্ছেন। মায়ার নবী যথাযথভাবে উত্তরগুলো কিন্তু দিয়ে দিয়েছেন। এবার শেষ মেশের উত্তরটা মায়ার নবী নির্মূল ভাবে দিয়ে দিবেন। এমন সময় আমার মায়ার নবী দয়ার নবীর মুখমণ্ডলটা লাল বর্ণ হয়ে গেল, মুখটা নিচে করে নিলেন। সাহাবা কেরামরা বলছেন, কি এমন আশ্চর্য প্রশ্ন করে দিয়েছে, মায়ার নবী উত্তর কেন দিতে পারছেন না, চুপ কেন রইলেন। এমন সময় আমার মায়ার নবী মুখমণ্ডলটা লাল বর্ণ হয়ে গেল। লাল বর্ণ হয়ে যাওয়ার পরে আমার মায়ার নবী বলছেন, কালামাল মাসআলু আন গাবিইলাম মিনাস সাইল, হে সাইল তুমি জেনে নাও, শুনে নাও, তুমি যে আমাকে প্রশ্ন করেছো কিয়ামত কবে অনুষ্ঠিত হবে, তুমিও বলতে পারবে না, আর আমিও কিয়ামত কবে অনুষ্ঠিত হবে আমিও বলতে পারবো না। তবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, জিবরাইল রে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঁচটি জিনিস নিজের কাছে রেখে দিয়েছেন। কোন হাফেজ, কোন মাওলানা, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন পীর, দাতা বাবা, খাজা বাবা, ভোলে বাবা, লোকনাথ বাবা, কোন কাহিন, কোন কবি বলতে পারবে না। এই পাঁচটি শুধু কোইন কাহিনী নয়, এমনকি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা বলতে পারবে না, আমি নবী বলতে পারবো না। এই পাঁচটি জিনিস মহান রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। তাহলে আমরা এতক্ষণ ছিলাম বুখারী শরীফের, তাহলে এবার আমরা চলে যাব কোরআন শরীফে। তাহলে কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরার নাম সূরা লুকমান, পৃষ্ঠা নাম্বার 4, আয়াত নাম্বার 34, বাম পৃষ্ঠার শেষের 2 লাইনের পূর্বে আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, নবী আমার জিবরাইলকে জানিয়ে দাও, শুনিয়ে দাও, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুদ ইন্নাল্লাহা আলীমুন খাবীর।
শোনাচ্ছেন ভাইয়ের আমার ও বাবাজিরা, এই পাঁচটি জিনিস যে মহান রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন, আপনারা এবার আঙুল গুনেন, আমি একটা একটা প্রমাণ দিয়ে দিচ্ছি। নাম্বার 1 হলো কিয়ামত কবে অনুষ্ঠিত হবে আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। দ্বিতীয় নাম্বার হলো বান্দা তুমি কি কামাই করবে, মাস্টার হবে না, প্রফেসর হবে, ডক্টর হবে না, ইঞ্জিনিয়ার হবে না, ব্যারিস্টার হবে না, তুমি মাথায় করে মাঠে কৃষিগিরি কাজ করবে, ঝুড়িতে করে মাটি ফেলবে না, তুমি নর্দমা পরিষ্কার করবে, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার জন্য মহান রব্বুল আলামিন বলছেন, 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার জন্য মহান রব্বুল আলামিন বলছেন বান্দারে কোন জমিনে বৃষ্টি বর্ষণ হবে আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। তাহলে আপনি বলবেন সাদ্দাম সাহেব আপনার কোরআন কিন্তু ধরা খেয়ে গেছে। আজকে আলিপুর দপ্তর থেকে তথ্যবেদীরা তথ্য দিচ্ছে যে ভারী থেকে ভারী বৃষ্টি হবে, পশ্চিম বাংলায় 4-5টা জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টি হবে। তাহলে আপনার কোরআন কিন্তু ধরা খেয়েছে। শোনাচ্ছেন ভাইয়ের আমার, এটা বাহাদুরি নয়, এটা বাহাদুরি নয়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সাদ্দাম রে খিরুলিতে আজকে তুই প্রোগ্রাম করবি, এখান থেকে তুই যখন ৭০ পেরিয়ে যাবি, ৭০ থেকে তুই কি করবি, এবং তুই ৭০ থেকে যখন শ্রীনিকেতনটা যখন অতিক্রম করবি আর ওখানে দেখবি মুষলধারা বৃষ্টি নেমে গেছে, কিন্তু এখানে বৃষ্টির কোনো আকার নাই, তাহলে তোর বৈজ্ঞানিককে জানিয়ে দে বোলপুরের শেষ প্রান্তে বৃষ্টি হবে মুষলধারা, কিন্তু খিরুলির জমিনে বৃষ্টি হবে না। এটা কোনোদিন তারা পারে না। 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার জন্য মহান রব্বুল আলামিন বলছেন বান্দারে মায়েদের গর্ভে কি লালিত হবে আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। মায়েদের গর্ভে কানা হবে না খোরা হবে, বোবা হবে না কানা হবে, ফর্সা হবে না ল্যাংড়া হবে, মেয়ে হবে না ছেলে হবে, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। তাহলে 4 নাম্বার হয়ে গেল। 5 নাম্বার জন্য মহান রব্বুল আলামিন বলছেন নবী আমার তুমি তাদেরকে জানিয়ে দাও, শুনিয়ে দাও বিআই আরদিন তামুদ, তোমার মৃত্যু কোন জমিনে হবে রে বান্দা, আইসল্যান্ডে হবে না, পাকিস্তানে হবে, আফগানিস্তানে হবে না, বাংলাদেশে হবে না, খিরুলিতে তুমি সাদ্দাম বয়ান করতে করতে এখানে স্টক করে মারা যাবে না, তুমি ট্রেনে যাবে না, বাসে যাবে, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। এই 5টি প্রশ্নের উত্তর মায়ার নবী যথাযথভাবে দিলেন আর শুনিয়ে দিলেন। এবার বললেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সাদাকা, এটাও সত্য গো নবী। তবে আমার নবী বলছেন ওরে জিবরাইল রে তবে কিয়ামত কবে অনুষ্ঠিত হবে কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু কিয়ামতের কিছু নিদর্শন তোকে আমি জানিয়ে দেব। যে কি রকম জানাবো তো এবারে জেনে নে। তিরমিজি শরীফের হাদিসে এবার আপনারা চলেন। তিরমিজি শরীফের হাদিস পৃষ্ঠা নাম্বার হলো 41। হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে 41 মানে হলো তিরমিজি, কিন্তু দ্বিতীয় খণ্ডতে 41 নাম্বার পৃষ্ঠাতে আপনারা এই হাদিসটি আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। মায়ার নবী দয়ার নবী বলছেন কিয়ামত কবে অনুষ্ঠিত হবে আমি কিন্তু বলতে পারবো না, কিন্তু কিয়ামতের নিদর্শন আমি নবী তোমাদেরকে অগ্রিম জানিয়ে দেব। তাহলে 15টি আলামত সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বয়ান এখানেই ইতি হবে। তাহলে 15টি আলামত এবার আপনারা শুনে নেন।
যেসব ভাইরা এখানে রয়েছেন, বাপজিরা রয়েছেন, এই 15টি আলামত বলবো। 15টি আলামতের মধ্যে যদি বলেন হ্যাঁ কারি সাহেব মেল হয়ে যাচ্ছে, তাহলে আপনি সতর্ক হয়ে যান। আর যদি বলেন যে না মেল হচ্ছে না, এখনো বাকি আছে, তাহলে আপনার মন যা চাইবে তাই করুন, আমার বাধা প্রদান করার কোনো দরকার নেই। তাহলে 1 নম্বর মায়ার নবী বললেন, হাদিস বলবো আর ব্যাখ্যা করবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন, ইদা তুকিদাল ফাইয়ু দাওয়ালা, ওরে জিবরাইল, দুনিয়ার বুকে যখন দেখবে নেতাগুলো গরিবের মালগুলোকে বাপের সম্পত্তি বলে মনে করে আত্মসাৎ করে নেবে, কোরআনের ভয় থাকবে না, হাদিসের ভয় থাকবে না, এই শ্রেণী মানুষগুলো পরের মালগুলোকে নিজের বাপের সম্পত্তি মনে করে আত্মসাৎ করে নেবে, তখন জানবে এটা হলো কিয়ামতের আলামত। এই সুন্নত আপনাদের দিকে আছে না নাই? হয়তো অনেকে বলবেন আছে, অনেকে বলবেন হয়তো নাই, কিন্তু নেতা ভাইরা হয়তো আমাকে একটু অন্য চোখে দেখবেন। কিন্তু ভাইরে, আমি আপনাকে নিদর্শন করে কথা বলতে চাই না, আমারও হাদিস আপনারও হাদিস, মায়ার নবী দয়ার নবী প্রমাণ করে গেছেন, আমি শুধু শুনিয়ে দিচ্ছি। তাহলে 1 নম্বর হলো ইদা তুকিজাল ফাইয়ু দাওয়ালা ওয়াল আমানাতু মাগনামা, যখন দেখবেন জিবরাইল, যখন আমানতের খিয়ানত শুরু হয়ে যাবে। আমার আব্বা মারা গেল, আমার ছোট ছোট বোন থাকলো, আমার বোনের হক কিন্তু আমার প্রতি আছে, আমার ছোট ভাইয়ের হক কিন্তু আমার প্রতি আছে, আমার বাপে 50 বিঘে 60 বিঘে জমি, এই জমিগুলো আমি চাষ করলাম, আর বললাম বোনেরে ও ভাইরে তোমরা যখন বড় হয়ে যাবে, এই আমানত আমার কাছে রাখা হলো, তোমরা যখন বড় হয়ে যাবে এই জমি জায়গাগুলোকে তোমাদিকে সম পরিমাণ করে আমরা সকলেই বন্টন করে নেব। কিন্তু যখন বড় হয়ে গেল, বললাম তোদের নামে আর কিছু নেই, লুকিয়ে লুকিয়ে উকিল ডেকে আমি নিজের নামে সব করলাম, ওয়ালা আমানাতু মাগনামা। তারপরে মায়ার নবী বলছেন ওয়া যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে, আমার উম্মতরা যাকাতকে জরিমানা মনে করবে। হাফেজ দেখবে, মাওলানা দেখবে, মুফতি দেখবে, এতিম দেখবে, মিসকিন দেখবে, কপালে চামটা জড়ো হয়ে যাবে, পিঠের চামটা জড়ো হয়ে যাবে, আর শুধু সাইড কাটার জন্য এদিক আর ওদিক করবে। এই জন্য মায়ার নবী বললেন ওয়াল আমানাতু মাগনামা ওয়া যাকাতু মাগরামা। তাহলে 3 নাম্বার হয়ে গেল ওয়া তুইল্লিমা লিগাইরি দ্বীন। ও দুনিয়ার মানুষ, এর পূর্বে বক্তা সাহেব বক্তব্য করলেন, তিনি যথাযথভাবে মাদ্রাসার সম্পর্কে বললেন, তিনি বলেছেন মাদ্রাসার সম্পর্কে, আর আমি আপনাদেরকে হাদিস শোনাচ্ছি এখন। ওয়া তুইল্লিমা লিগাইরি দ্বীন, ওরে জিবরাইল যখন দেখবে দুনিয়ার বুকে নিজের সন্তানগুলোকে মাস্টার বানাবে, প্রফেসর বানাবে, ডক্টর বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, ব্যারিস্টার বানাবে, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাবে, রাষ্ট্রপতি হয়ে যাবে, কিন্তু ফ্রিতে মাদ্রাসা এবং মক্তবে কোরআন পাঠ করাবে না। তাহলে এই মাসুম বাচ্চাগুলো মাথায় টুপি দিয়ে বসে আছেন, এই বাচ্চাগুলো বসে আছে, তাদের আম্মা এবং আব্বা মনে হয় পাগল, এই জন্য তাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। আর আপনি শুধু পায়তারা করছেন, রাস্তাঘাটে শুধু বলে বেড়াচ্ছেন আমার সন্তান গ্রাজুয়েট পাস করেছে, আমার সন্তান বিএড করেছে, আমার সন্তান মাস্টার্স করেছে, আমার সন্তান আজকে ইঞ্জিনিয়ার হয়েছে, আমার সন্তানকে এখানে ওখান থেকে কল আসে যে চাকরি হয়ে যাবে। এ সোনা জান আব্বা, ও মা, তোমার সন্তানকে মাস্টার বানাও, প্রফেসর বানাও, ডক্টর বানাও, ইঞ্জিনিয়ার বানাও, এতে আমার কোনো আপত্তি নেই,
কিন্তু তোমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবার পূর্বে কোরআনের শিক্ষাটা দিয়ে দাও। তোমার সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিয়ে দেওয়া হয় তাহলে তোমার সন্তানটা রডের বদলে বাঁশ দিয়ে পিলার তৈরি করবে না। তোমার সন্তানকে যদি ভালোভাবে সুশিক্ষা দিতে পারো কোরআন এবং হাদিস থেকে, তোমার সন্তানটা ছাত্র কাছ থেকে 2 নম্বরই করে পয়সা নিতে পারবে না। ওয়াতুল্লিমা গায়রি দিন ওয়া আতার রাজুলু ইমরাআতু 5 নম্বর ওয়াতার রাজুলু ইমরাআতু, যে বাড়িতে দেখবে জিবরাইল, দেখবে তোমরা মেয়েরা নেতৃত্ব দিতে শুরু করেছে। মেয়ের কথায় স্বামী উঠছে আর বসছে, শ্বশুর উঠছে আর বসছে, ওই বাড়িটা জাহান্নামের আগুনের ফোয়ারা শুরু হয়ে গেছে। তাহলে আপনি আপনার বিবির সঙ্গে পরামর্শ করবেন, এতে কোনো আমার আপত্তি নাই, কিন্তু আপনাকে আমির হতে হবে। বিবিকে যদি আমির বানিয়ে দেন আপনার বাড়িটা জাহান্নামের পরিণত হয়ে যাবে। সেদিন আপনি বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করবেন কিন্তু মহান রব্বুল আলামিন সেদিন দোয়া কবুল করবেন না। কেন? নিজের বিবিকে আপনি আমির বানিয়ে দিয়েছেন। এই বিবি এমন একটা জিনিস, কথায় আছে 3 মহিলা যেখানে কলকাতা সেখানে। জি, এরকম আছে কি নেই বর্তমান জামানায়? আজকে আপনাদের সম্মুখে কোনো গল্প করব না, সময় খুবই সংকীর্ণ, গুটি কয়েক কথা বলেছি। আর আপনারা যদি বলেন যে না আমরা হাদিস কোরআন শুনবো না, গল্প শুনবো, তাহলে আপনারা বসেন, আমি হাসিয়ে যাচ্ছি 8 ঘন্টা দেখে। হাসবেন না হাদিস শুনবেন? জি হাসবেন। এখন অধিকাংশ জলসা মজলিস গুলো হাসির খোরাকি হয়ে গেছে। অধিকাংশ জলসার মজলিস গুলো হাসির খোরাকি হয়ে যাচ্ছে। শ্রোতাও হাসছে, বক্তাও হাসছে, এমন হাসা হাসছে দাঁত ফেরে যায়। হাসাটার জন্য মায়ের নবী দয়া নেই, মানা করছেন তিরমিজি শরীফ হাদিসে যে কাহ কাহ মার কর হাসনা। এমন হাসছে বক্তা, খটখট খট করে বক্তা হাসতে হাসতে একবারে ফেলে দিচ্ছে মাইক, ওদিকে শ্রোতাও হাসতে হাসতে আবার গড়া করে দিচ্ছে। এতে কি হবে? হাদিস কি গ্রহণযোগ্য হবে? কি আমল করবে? বক্তাও হেসে চলে গেল বাড়ি, পকেট মোটা করে, শ্রোতাওরা আমরা আলু দো কষে খেয়ে চলে গেল বাড়ি। লাভ কি হলো? ফায়দা কি হলো? তাহলে আপনারা যদি বলেন যে আমরা শুধু হাদিস শুনবো, তাহলে আর কয়েকটা হাদিস বলবো, কেন আপনাদের কাছে আমি বেশি সময় নেব না। আমাকে সময় খুবই সংকীর্ণ করা হয়েছে, কারণ হাদিস চলবে তো যাক, মাশাআল্লাহ হাদিস শুনবেন। তাহলে ক নাম্বার বললাম? 6 নাম্বার। 7 নাম্বার মায়ার নবী দয়ার নবী বললেন ওয়াতুইল্লিমা লিগায়রিদিন আতারাতুন ইমরাতু। 7 নাম্বার জন্য মায়ার নবী দয়ার নবী বললেন আক্কা উম্মাহু, যখন দেখবে দুনিয়ার বুকে আক্কা উম্মাহু, মায়ের সঙ্গে ধমক দিয়ে কথা বলছে, মাকে বলে কানি, মাকে বলে খেপি, মাকে বলে পাগল। বিবির কথায় স্বামী উঠছে আর বসে, মাকে ধমক দিয়ে কথা বলছে। সোনার চান ভাইয়ের আমার, মায়ের কথা বলতে গেলে সময় কিন্তু লেগে যাবে। আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, বিস্তারিত বুঝাবার মতো আমার অবকাশ নেই। তবে আপনারা চলেন আক্কা উম্মাহু আদনা সাদিকাহু। মায়ার নবী দয়ার নবী বললেন ওরে আবু হুরায়রা, এ জিবরাইল তুমিও সাক্ষী থাকো, যখন দেখবে দুনিয়ার বুকে নিজের চাচির সঙ্গে সম্পর্ক রাখবে না, নিজের মায়ের পেটের বোনের সঙ্গে সম্পর্ক রাখবে না, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখবে না, আর তারা কি করবে? আদনা সাদিকাহু, তাদেরকে সব বিচ্ছেদ করে দিবে, আত্মীয় স্বজনকে। আর দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধবকে ডেকে আনবে, তাদেরকে নতুন নতুন আত্মীয় করবে। আর বিবিকে বলবে টেবিলে
তুমি পরিবেশন করো, বিবির চেহারা দেখাবে কি হট্টগোল লেগে যাবে। আদনা সাদিকাহু আকসা আবা, বাপের সঙ্গে ধমক দিয়ে কথা বলবে, বাপ থরথর থরথর করে কাঁপবে, বাপ মনে মনে করবে আমি বেটার ইনকাম খাচ্ছি। বাপ যদি মনে করে বেটাকে ধমক দিয়ে কথা বলবো, তাহলে মনে হয় বেটা আমাকে টাকা দেবে না, খাবার দেবে না, মনে হয় আমাকে রাস্তায় বসে যেতে হবে। বেটার হয়ে বাপ থরথর থরথর করে কাঁপবে। এটা তোমরা জেনে নেবে কিয়ামতের আলামত। মায়ার নবী দয়ার নবী বলেন, আর সব থেকে ভাইটাল জিনিস এখন বর্তমান জামানায় পাওয়া গেছে, জাহারাতিল কায়নাতু ওয়াল মাজিফু। সব হাদিসের মধ্যে বলছি 15টি আলামত। জাহারাতিল কায়নাতু ওয়াল মাজিফু, প্রতিটি বাড়িতে দেখবে যখন ঝমক ঝমক গান বাজনা শুরু হয়ে গেছে, বাইরে থেকে ঝুমরি আনা হবে, কোমর দেখা যাবে, পেট দেখা যাবে, পিঠ দেখা যাবে, এমন ভাবে আঙিনাতে উল্লাসার হয়ে পড়ে থাকবে, এমন ভাবে গান বাজনা শুরু হয়ে যাবে। শ্বশুর নাচবে, বোমা নাচবে, সন্তান নাচবে, নিজের মেয়েগুলোকে নিয়ে নাচাবে, আর তারা মনে 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 করবে এটাই হলো জায়েজ, এটাই হলো জায়েজ। জাহারাতিল কায়নাতু ওয়াল মাজিফু, প্রতিটি বাড়িতে ঝমক ঝমক গান বাজনা শুরু হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো, যখন আমাদের বিয়ে শাদী হয় 95 বাড়িতে, কিন্তু ডিজে গান যদি না বাজানো হয়, আমার মা যদি কোমর না নাড়া দেয়, আমার বোন যদি কোমর না নাড়া দেয়, আমার শালি যদি কোমর না নাড়া দেয়, বিয়ে মানাবে না, বিয়ে মানাবে না। এ সোনা চান ভাইরা আমার, তোমার মাকে, তোমার বোনকে, তোমার বিবিকে জাহান্নামের খোরাকি বানিয়ে দিলে রে বান্দা, তার সাথে সাথে তুমিও নিজে জাহান্নামের খোরাকি হয়ে গেলে। এবার মায়ার নবী দয়ার নবী বলেন, জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। দয়ার নবী মায়ার নবী বললেন, এ জিবরাইল, যখন তুমি দেখবে, এ আবু হুরায়রা, এবার তোমরা শুনে নাও, জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন তোমরা দেখবে মসজিদে তারা যাবে, মসজিদে তারা যেয়ে রাজনীতি শুরু করে দিব। মসজিদকে মসজিদ মনে করবে না, বলবে তোর জমিতে কঠিন ধান হয়েছে, বল আজকে বিজেপি কাকে মেরেছে, বল সিপিএম কে মেরেছে না তৃণমূলকে মেরেছে। এরকম ভাবে পার্টির কথাবার্তা মসজিদে শুরু করে দেবে, মসজিদটাকে পার্টি অফিস বানিয়ে নেবে, মসজিদটাকে আর ইবাদত খানা মনে করবে না। জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, জানবে দুনিয়ায় কিয়ামতের বেশি দেরি নয়, খুবই নিকটে। এবার আল্লাহর নবী বললেন, রে আবু হুরায়রা, আবার তোমরা দেখবে সাদা কাবিলা তাফাসিকুহুম, মানে হলো গ্রামের মূর্খ নাদান ব্যক্তিটা নেতৃত্ব দিচ্ছে, যার নেতৃত্বে মাস্টার প্রফেসর জ্ঞানী গুণী বুদ্ধিজীবী নেককার দিনদার পরেশগার মুক্তাদিরা থরথর থরথর করে কাঁপছে, যে না জানি হুড়া বলে, না জানি ছেলেটা খুব একটা ভালো নাই, না জানি আমার মেয়ের সঙ্গে কুকর্ম করবে, না হয় বিবিকে আমার অত্যাচার করবে। মাস্টার ভয়ে কাঁপবে। সাদা কাবিলা তাফাসিকুহুম, মূর্খ নাদান ব্যক্তিটা বলবে আজকে আমি গ্রামে নেতৃত্ব দেব, তাকে ভয় করবে, তার লাঠির ভয়, পাটির ভয়, পাচনের ভয়, এরকম ভয়ে তাকে সম্মান দেবে, কিন্তু তার যোগ্যতায় তাকে সম্মান দেওয়া হবে না। মায়ার নবী দয়ার নবী বললেন, তারপরে হাদিসে আবার বলছেন, সুরি বাতিল খুমুর, যখন দেখবে আমার উম্মতেরা মদের বোতল নিয়ে রাস্তা ঘাটে ঘুরে বেড়াচ্ছে, রোডে পারাপারি করবে, ডান দিক না বাম দিক চিনতে পারবে না। সুরি বাতিল খুমুর,
মদের বোতল ডান হস্তের মধ্যে ধরে রাখবে। যে হাতে তোর কোরআন রাখা দরকার ছিল, যে হাতে তোর তসবিহ রাখার দরকার ছিল, এই হাত থেকে তুই কিন্তু বিরত হয়ে গেলি রে বান্দা। আজ তোর মদের বোতল চলে এলো, মদ পান করলি, মাকে চিনতে পারলি না, বাপকে চিনতে পারলি না, ধমক দেখিয়ে দেখিয়ে কথাবার্তা বলতে লাগলি, মাকে তুই এমন ভাবে অসৎ ব্যবহার করলি, বোনের সঙ্গে এমন ব্যবহার করলি যে সোনা চান ভাইয়ের আমার তোর নবী উন্মত হয়েছে। এরকম কথা তোর মা কোনোদিন ভাবতে পারতো না যে আমার সন্তানটা সুশিক্ষা নেবে, আমার সন্তানটা আমার সঙ্গে সৎ ব্যবহার করবে। কিন্তু তোর মতো লম্পট চোর ডাকাত মদখোর যে জন্ম দেবে মা, এটা কোনোদিন ভাবতে পারেনি। সোনা চান ভাইয়ের আমার দয়ার নবী মায়ার নবী যথাযথভাবে 15টি আলামত শুনিয়ে দিলেন। এবার আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা 15টি আলামত আমি শুনিয়ে দিলাম, যখন এরকম ঝামেলা যখন লেগে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে এতগুলো তুই গুনাহ করলি, আমার দিকে একবার চেয়ে দেখলি না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কোরআন বন্ধ হয়ে যাবে, হাদিস বন্ধ হয়ে যাবে, নামাজ তারা পড়বে না, রোজা তারা রাখবে না, আল্লাহর হুকুম আহকাম মানবে না। আমার মায়ার নবী আবু হুরায়রার হাত মাথায় হাতটা বলিয়ে দিলেন, ছিলাম বুখারীতে, গেলাম এখন কোথায় তিরমিজিতে, এবার চলুন আপনারা মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। যারা কোরআনকে অবলম্বন করবে, যারা আমার হাদিসকে অনুকরণ করবে, তাদের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন একটি কথা শুধু বারংবার বলেন, মহান রব্বুল আলামিন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। কোরআন শরীফের পারা নাম্বার হলো 1, সূরার নাম সূরা বাকারা, পৃষ্ঠা নাম্বার হলো 7, আয়াত নাম্বার হলো 30। মহান রব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি তোকে কত সুন্দর বানিয়েছি, কেমন ভাবে তোকে বানিয়েছি। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, ওয়াও মানে হলো এবং, ইয মানে হলো যখন, ওয়া ইয ক্বালা মানে বলেছে কে, মহান রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, তাহলে মানেটা এবার আপনাদিকে আমি বুঝিয়ে দিই। মালাইকা দিকে ডাকলেন, ডাকার পরে পরামর্শ করলেন, মাশওয়ারা করলেন, আমি জমিনে খলিফা বানাতে চাই, আমি খলিফা বানাতে চাই। আমার মালাইকারা বলেছিল, জমিনে খলিফা বানাবার দরকার হবে না, তারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, জান্নাত চিনবে না, জাহান্নাম চিনবে না, আল্লাহ তোমাকে চিনবে না। এমন সময় আমার রব্বুল আলামিন বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ওরে আমার মালাইকারা, আমি যেটা জানি তোরা সেটা জানিস না। মহান রব্বুল আলামিন বলেন, বড় আশা নিয়ে, বড় মহব্বত করে বান্দা তোকে আমি বানালাম, তোর কাছ থেকে আমি এই জিনিসগুলো চাইনি। জমিন বানালাম বান্দা তোর গোলামি করার জন্য, আসমান বানালাম বান্দা তোর গোলামি করার জন্য, নক্ষত্র বানালাম বান্দা তোর গোলামি করার জন্য, সূর্য বানালাম বান্দা তোর গোলামি করার জন্য, জানোয়ার বানালাম বান্দা তোর গোলামি করার জন্য। এই জানোয়ারকে তুই হাল বহন করবি, এই জমিনের উপরে তুই চাষাবাদ করবি, এই জমিনের উপরে তুই ফুল ফলাবি, এই জমিনের উপরে তুই ফসল ফলাবি। যা কিছু সৃষ্টি করলাম বান্দা সব তোর গোলামি করবে, আর বান্দা আমি তোকে বানালাম, তুই শুধু আমার গোলামি করবি। কিন্তু বান্দা তোকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরঘুর করে সময়গুলোকে অতিবাহিত করে দিলি। ওদিকে মসজিদে আযান পড়ে গেল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ তাবারাক তাআলা বলেন, আয় বান্দা আয়, কোদাল রেখে দে, ফাওরা রেখে দে, টাংনা রেখে দে, হঁসো রেখে দে, তোর আসবাবপত্রগুলোকে রেখে দে, আয় আমার আযানের ডাকে তোরা চলে আয়। আমার সোনা চান ভাইয়ের আমার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, যারা কোরআনের প্রতি বিশ্বাস রাখবে, আযান শোনার সাথে সাথে মসজিদে রওনা হয়ে যাবে। মসজিদে যখন রওনা হয়ে যায়, বাপজির আমার, ভাইয়ের আমার, আমার আল্লাহ তাবারাক তাআলা বলছেন, বান্দা যখন
মসজিদে যখন রওনা হয়ে যায়, কাতারে যখন দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে আমার বান্দা আমার গুণগান প্রশংসা যখন শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন, আরাধনা, উপাসনা যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। মহান রব্বুল আলামিন তখন ফেরেশতাদিকে ডেকে বলেন, ওরে আমার মালাইকারা, দেখ আমার বান্দায় আমার প্রশংসা করছে, আমার গুণগান করছে। দেখ তোরা বলেছিস মানব সৃষ্টি করার দরকার নাই, তারা দুনিয়াতে যাবে, মারামারি করবে, হানাহানি করবে, ফাটাফাটি করবে, সুদ ঘুষের মধ্যে লিপ্ত থাকবে। কিন্তু দেখ বান্দা সমস্ত কাজকে পরিত্যাগ করে আমার প্রশংসা, আমার গুণগান করেছে। আমি আমার বান্দার সঙ্গে আমি কথা শুরু করে দেব। মহান রব্বুল আলামিন কি বলেন জানেন? হামিদানি আবদি, বল বান্দা কি বলতে চাস? বান্দা আবার বলে আর রহমানির রহিম, তুমি রহমান, তুমি দয়াবান, তুমি দয়ার সাগর, পরম করুণাময় আল্লাহ। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখ আমার বান্দা আমার মহত্ব বর্ণনা শুরু করেছে, আমার বান্দা আমার গুণগান প্রশংসা শুরু করে দিয়েছে। আসনা আলাইয়া আবদি, বল বান্দা বল, তোর যা চাওয়া এবং পাওয়া আমি সব তোকে দিয়ে দেব। বান্দা আমার শুরু করেছে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানে তুমি মালিক হবে, কিয়ামতের ময়দানে তুমি বিচারের মালিক হবে। 50,000 সানা মিম্মা তাউজুন, দুনিয়ার বুকে 50,000 দিন হবে, তার বিপক্ষে কিয়ামতের ময়দানটা একটা দিন হবে। মাটিটা হয়ে যাবে তামা, পা ফেলাবার জায়গা পাওয়া যাবে না, মাথার মধ্যে গলা টকবক টকবক করে ফুটবে, নাভিস্থলে বলে নাভিটা নাভিস্থল বিবা নাভিস্থলে চলে আসবে। ওগো আল্লাহ, আমি সেই কিয়ামতকে বিশ্বাস করি। মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার প্রশংসা শুরু করেছে, বান্দা যা চাইবে আমি তাই দিয়ে দিব। বান্দা আবার বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এর মানে হলো ওগো আল্লাহ, আমি বিজেপি চিনি না, তৃণমূল চিনি না, কংগ্রেস চিনি না, আরএসপি চিনি না, সিপিএম চিনি না, আমি তোমার পার্টি করি, আমি তোমাকে চাই। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার মালাইকারা, তোরা জেনে রাখ, শুনে রাখ, আমার বান্দা আমার পার্টি করেছে। কাল কিয়ামতের ময়দানে আমার বান্দাকে আমি বিনা হিসাবে জান্নাতে দিলাম।